তুমি আমাকে? আমার এগরোল রেডি হয়ে গেছে, এবার খাওয়ার অপেক্ষায়। চিপ করে আমি কথা বলবো, এরকম ভাবে মুখ বন্ধ করে দেবো, দিয়ে আমি শুধু আপনাদের সামনে বলবো। একটা মেয়ে একটা ছেলে, ব্লগ এন্ড করে দিয়েছো, কিন্তু ব্লগ কিন্তু শেষ হয়ে গেছে, বকে যাচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তার আগে বলে নি, আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরাও ভালো আছি। আর আজকে হলো দীপাবলির আগের দিন। তো সবাই কালকে যখন ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসবো তখন সেটা দীপাবলি হয়ে যাবে, তাই জন্য তোমাদের দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ না বড় ব্লগ, আমি সবসময় ছোট ব্লগ বলি কিন্তু সেটা বড় হয়ে যায়। অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলায় বসে আছি, ভাবছি যে টাইম পাস করতে ভিডিও করছি নাকি? না, টাইম পাস ঠিক না, সন্ধ্যাবেলায় বসে বসে বোর হচ্ছি বা কালী পুজোর আগের দিন। এবার তো আর কিছু লাইট ফাইট নেই, তারপরে বাজি ফাটানোর ব্যাপার নেই, বাজি ফাটানো বন্ধ। তো কি করব, বেড়াতে যাওয়ার ব্যাপার নেই, তো কি করব? ঘরের মধ্যে বসে সেজে গুজে চলে এলাম তোমাদের সামনে। কিছু আমি ওকে বললাম যে সন্ধ্যাবেলা বয় কিছু রান্না বান্না করো, কিছু আছি তো বাড়িতে, রান্না বান্না করার জন্যই তো রয়েছি, কিছু রয়েছি, ওই জন্যই তো দাসী বাদি 24 ঘন্টা রয়েছি। এই তো বলে 24 আওয়ার সার্ভিস তুমি বললে না, সেই তো ফরমাইশ, শুধু জাস্ট লিস্টের অপেক্ষায়, অর্ডারের অপেক্ষায়, কি খাবেন স্যার, কি খাবেন। তো সেই জন্যই আজকে ওদিন কি হচ্ছে, দোকানে গিয়ে রোল খাইনি, এগ রোল একটা সময় ও প্রতিদিন পারলে প্রতিদিনই খেত। এতে পড়তে যেত ওখানে, স্টেশনের কাছে। আর ওখানে প্রথমে আমাদের ওখানে সুদামার রোল বিখ্যাত, এখানকার ব্যারাকপুরের বিখ্যাত সুদামার রোল খাবে তোমরা, ভীষণ ভালো খেতে। ওটা তো ভীষণ মিস করছি, লকডাউনের আগে মনে হয় লাস্ট খেয়েছিলাম। এটা স্টেশনের সাথে তো দোকানগুলো এখন বন্ধও রেখেছে, পাওয়া যাচ্ছে না, তো সেই জন্য খুব মিস করছি এই রোলটা। আমার অন্য জায়গা থেকে রোল ভালো লাগে না, শুধু আমার রোলটাই সবচেয়ে বেস্ট লাগে। তো আজকে ভাবছি ঘরের মধ্যে কিছু খেতে ইচ্ছে করছে। দুপুরবেলা ভাতটা অল্প অল্প ভাত খাওয়া হয়েছে, কেন খিদে পাচ্ছে। এই সময়টা আমরা খুব একটা কিছু খাই না, যদিও মুড়ি খিদে পেলে মুড়ি টুড়ি খাই, কিন্তু আজকে একটু কিছু খাট্টা মিঠা, একটু টক ঝাল মিষ্টি এসব খেতে ইচ্ছা করছে। তো সে ভাবলাম যে এগ রোলটা বানিয়ে নেওয়া যায়, সহজে হয়ে যায়, ঝটপট করে হয়ে যায়। তো চলো তোমাদের সঙ্গে, তাই ভাবলাম সন্ধ্যেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। চলো রান্নাঘরে চলে যাই। কি বানাবে এটাকে? আমি তো পারি না কিছু, রেখে দিয়েছি, তুমি আমাকে হেল্প করো। আর আমি আটা মাখা আছে, ময়দা মাখা আছে, তো এখন ফটাফট বানিয়ে নিই। চলো।
ফ্রেন্ডস, এগ রোল তো রেডি। চলো খেয়ে এবার দেখা যাক কেমন হয়েছে। এবার আমারটা হচ্ছে ছোট, এটা বড়। খেয়ে বলো কেমন হয়েছে। বাবা প্রচন্ড গরম লাগছে। এগ রোলের না পরোটাটা একটু ভালো করে না ভাজলে না খেতে ভালো লাগে না, একটু কড়কড় করে ভাজা থাকলে খেতে বেশি টেস্টি হয়। দারুণ হয়েছে, শুধু ভালো না বলো দারুণ হয়েছে, খুবই সুন্দর হয়েছে। খেয়ে নিয়ে কথা বলবো। এগরোল খাওয়া কমপ্লিট, সন্ধ্যেটা একদম জমে গেল, খুব সুন্দর, দারুণ, মানে সত্যি খুব দারুণ হয়েছে খেতে। আগেও করেছি কিন্তু আজকেরটা যেন ভীষণ সুন্দর হয়েছে। আগেও অনেকবার করেছি কিন্তু আজকেরটা খুব ভালো লাগলো খেতে। আসলে অনেকদিন পরে খেলাম বলেও মনে হতে পারে, অনেকদিন পরে খেলাম এগরোল। তো এখন চলো আমি তোমাদের পাখি, তুমি না আমাকে কথাই বলতে দিচ্ছ না। আমি কথা বলতে চাইছি তার মধ্যে আবার তুমি আমার পাখি দাঁড়াও, এখন আমার অনেক কিছু বলার আছে। এত ইন্টারাপ্ট করো তুমি আমাকে। কোথায় ইন্টারাপ্ট করলাম? মানে প্র্যাকটিক্যালি দেখুন, আমি কথা বলতে গেলে ও নিজেই পুরো সব কথা বলে দিচ্ছে, মানে এত ইন্টারাপ্ট। আমার কি বলবো, মানে আমি সত্যি মানে আর কিছু বলার নেই জানেন। মানে আমাকে এত ডমিনেট করছে না আজকাল, মানে আমাকে ওনাদের সাথে একটু কথা বলার সুযোগ দাও। ও তার মানে তুমি স্বীকার করছো আমি তোমাকে ইন্টারাপ্ট করি? মানে প্রচন্ড ইন্টারাপ্ট, মানে আমি বলতে গেলেই দেখবেন ও বলছি, মানে সত্যি মানে আমি থাক, আমি আর কিছু বলবো না। ভীষণ চিন্তার বিষয়, আমি নাকি আমার হাজবেন্ডকে ইন্টারাপ্ট করছি। মানে চিন্তার বিষয় হয়ে গেছি আমি, ভীষণ চিন্তায় পড়ে গেছি। একজন তো কমেন্টে জানিয়েও দিল। জাস্ট মজা করে বললাম, ইন্টারাপ্টের কোনো ব্যাপারই নেই। তো যথেষ্টই, মানে আমি বলছি একটা কথা, আমরা এভাবেই কথা বলি নিজেরা। না আমি তোমাদেরকে একটা সত্যি কথা এখনো ইন্টারাপ্ট করলাম, কথা বলি কেন, আমি না খুব বক বক করতে ভালোবাসি। মানে আমি খুব মানে লোকের সাথে নয়, তোমাদের ফ্রেন্ডদের সাথে, যাই হোক আমি খুব বক বক করতে ভালোবাসি। আর ও খুব একটা কথা বলতে ভালোবাসে না, মানে এখন ক্যামেরার সামনে বা এর সামনে ও, আমি বেশি মানে মানুষের সাথে মিশতে খুব ভালোবাসি, তাই তো? আমি কম মিশতে ভালোবাসি। তুমি কার সাথে মিশতে ভালোবাসো আমি ঠিক জানি না, তোমার আমরা এভাবেই থাকি, আমরা কোনো আর্টিফিশিয়াল বা কিছু করি না। ক্যামেরার সামনে আসলে যে আমরা এরকম করি না, আমরা বাড়িতেও এরকমই সারাদিন করে যাচ্ছি। তাই জন্য এবার থেকে তোমাকে আমি চিপ করে আমি কথা বলবো, এরকম ভাবে মুখ বন্ধ করে দেবো, দিয়ে আমি শুধু আপনাদের সামনে বলবো। আপনারা জানাবেন যে কার কথা শুনতে চান, ওর কথা না আমার কথা। ঠিক আছে, তোমরা কমেন্টে জানতে চাও যে আমার কথা তোমরা কি শুনতে চাও না, তাহলে আমি কথা বলবো না এবার থেকে, খালি ওই বকবে। চ্যানেলটার নাম হবে কি, আমি বলে দিচ্ছি, হ্যাপি লাইফ উইথ সমীর পায়েল বাত। যাকে ফালতু বকছি আজকে মজা করছি, আড্ডা মারছি। আজকে সন্ধ্যাবেলায় আর কোনো কাজ নেই, ওই জন্য এরকম ফালতু বকছি। কাজ আমার আছে অনেক, এখন তো প্রচুর আছে। না আমারও কাজ আছে, আমাকে এখন দোকান যেতে হবে। হ্যাঁ দোকান যেতে হবে, কালকে আমাদের নিরামিষ, আমাদের কালকে কালী পুজো, তো কালকে আমাদের পুরো নিরামিষে কি রান্না হবে সেই জন্য দোকান করবে। আর আমি তোমাদের সঙ্গে আমার পাখি দুটো বাচ্চা পাখিকে, আগের দিন একটা বাচ্চাকে দেখিয়েছিলাম, আজকে দুটো বাচ্চাকে দেখাবো। তো চলো নিয়ে আসি তোমাদের সামনে, একটু দেখে ব্লগটা শেষ করে দিচ্ছি। আর আগে বলে নিই, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, প্লিজ লাইকটা দিও। তোমরা লাইক দিলে আমরা মোটিভেট হই, প্লিজ লাইকটা দিও। লাইক তো একদম ফ্রি, বলো লাইকটা দিয়ে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না একদম, প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার পারলে একটু শেয়ার করো প্লিজ। আর সাথে থাকো সবসময়, যারা তোমরা অলরেডি সাথে আছো। শেষ করার আগে সবাই কালকে কালী পুজোয় আনন্দ করো, খুব আনন্দ করো, বাজি ফাটাও। যদি সরি বাজি ফাটিও না, ভুলে গেছিলাম, তার জন্য আবার সরি, বাজি ফাটিও না।
বাড়িতে সব ফ্যামিলি মেম্বারদের সঙ্গে খাওয়া দাওয়া করো, আনন্দ করো, মজা করো, আড্ডা মারো, আমরাও এইভাবেই কাটাবো। আর চলো তোমাদের পাখিগুলোকে শেয়ার একদম। তোমাদের সামনে নিয়ে আসি। তো তোমরা দেখতে থাকো মানে এখানেই শেষ করে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? ছোট্ট ব্লগ আজকে কিন্তু, সত্যি সত্যি ছোট্ট ব্লগ, তাই তো? একদম পুচকি ব্লগ করেছি আমরা। সারাদিন এত বকে 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 করে বড় করে দেয়, আজকে ছোট্ট ব্লগ করেছি। এই দেখো আমার ছোট্ট দুটো মেম্বার, নতুন মেম্বার আমার পরিবারে, এই দুটো ছোট ছোট দুটো, এই দেখো দেখতে পাচ্ছ, দুটোই একই, এই দুটো ছোট, দেখেছো? এখন নাম মোটামুটি রাখা হয়নি এদের, আমার ছেলেই সব নাম রাখে বাকিদের। তো ও এখনো ঠিক করতে পারছে না, একটা মেয়ে একটা ছেলে, তো কে এখনো নাম বুঝতে পারছে না কি রাখবে, তো এখন তাই জন্য নাম রাখা হয়নি এখনো। এইটা উঠতে পারে, এটা একটু বড়, এটা একটু উঠতে পারে, এটা একটা মেয়েটা, এটা ছোট, ওই ডাকছে, দেখেছো? খুব সুন্দর ডাকে, আর এত মিষ্টি না, খুব সুইট। তো ফ্রেন্ডস দেখে নাও আমাদের বাড়ির নতুন মেম্বারদের, দুটো ছোট্ট ছোট্ট, আর ইয়েলো দেখো, আমিও কালার আজকে ইয়েলো পরেছি, ওরাও ইয়েলো কালারের। কেমন লাগছে? সারাদিন এই পাখি নিয়েই মানে সংসার। ভীষণ ভালোবাসি ওদের, ওরাই আমার জগৎ, মানে ওরাই মানে বেঁচে থাকার রসদ যাকে বলো, বা ওরা একটুখানি এত কাজের মধ্যে ওদের সঙ্গে কথা বলি, ওদের সঙ্গে কথা বলি, ওদেরকে আদর করি। তো এইভাবেই চলে যায় আমাদের সারাদিনের ব্যস্ততার মাঝে, একটুখানি ওদের সঙ্গে কথা বলতে পারলে, ওদের আদর করতে পারলে মনটাও ভালো হয়ে যায়, নতুন এনার্জি পাই কাজের। তো সারাদিন তো সংসার করে দিয়েছো কিন্তু, ব্লগ কিন্তু শেষ হয়ে গেছে, বকে যাচ্ছে। সরি তো ওদের আর মোর করবো না। তো আজকের ব্লগটাই আমাদের ছোট্ট দুটো মিষ্টি 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 পাখিদের সঙ্গে শেষ করে দিচ্ছি। তো ভালো লাগলে প্লিজ লাইকটা করো। তো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা।